হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালোই আছি। সকাল, সকাল ছাদে চলে গেছিলাম। আমি যে বিখ্যাত চাল কুমড়া ভেবে মিষ্টি কুমড়া গাছ নিয়ে আসছিলাম। সেই গাছ থেকে ফুল হইছে। এখন চাল কুমড়া তো খাইতে পারবো না। মিষ্টি কুমড়ার বড়া খাইতে জোশ, কি বলেন? তো সকালবেলাই তো এই ফুলগুলো ফুটে। সকাল, সকাল গেলে আনা যায়। আর ছাদে তো প্রচুর রোদ থাকে। ভোরবেলা গেলে এই ফুলগুলো ভালো মতো পাওয়া যায়। না হলে নেতিয়ে যায়। মানে ফুলগুলো বন্ধ হয়ে যায়। ওগুলো দিয়ে বড়া অতটা মজা লাগে না। আমার কাছে ভালো লাগে না। মনের একটা স্যাটিসফ্যাকশন এর ব্যাপার থাকে। তো সকাল, সকাল বড়ার জন্য ফুল আর ছাদে অনেক সুন্দর পুঁইশাক হয়েছিল। সেই পুঁইশাক নিয়ে এসে রান্না-বান্না করে খেয়ে-দেয়ে নানু আসছিল আমাদের বাসায়। নানুকে গ্রামের বাড়িতে দিতে চলে গেছিলাম। নানু মোটরসাইকেলে প্রচণ্ড পরিমাণে ভয় পায়। তাই তাকে নিয়ে আমার অটোতে যাইতে হইছে। কারণ তাকে আমি কোনোভাবেই রাজি করাইতে পারি নাই যে চলো তোমাকে আমি যে আমার হুন্ডায় করে নিয়ে দিয়ে আসি। সে রাজি হয় নাই, সাহস পায় নাই। যাই হোক নিয়ে গেছিলাম। আর একটু টুস করে দেখিয়ে দিলাম আমার বড় মামার শখের আখের ক্ষেত। উনি অনেক শখ করে আখ ক্ষেত করেছে। আখগুলো খুবই মিষ্টি। গতবার খেয়েছিলাম, ভালোই মিষ্টি। তারপর আমাদের বাড়ি তো নানু বাড়ির পাশেই। বাড়িতে চলে এসেছিলাম কারণ এই নানু বাড়িতে গেলে নিজের বাড়িতে না গেলে ভালো লাগে না। ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা আমার এখানে না গেলে শান্তি লাগে না আসলে। বাড়িতে গেলে অন্যরকম একটা শান্তি। বাড়ির মায়া কাটিয়ে শহরে এসেছি, শহরে মুভ করেছি, তাও আজ অনেক বছর, 10 বছরের মতো হয়ে গেছে। তারপরেও ভালো লাগে না। মনে হয় আমার ওই গ্রামের বাড়িতেই শান্তি লাগে আসলে। তো মা আগের বার আমাদের বাড়ির নিচে অনেক কচু গাছ হয়েছিল, সেখান থেকে কচুলতি নিয়ে গেছিল বাসায়। তো আমার ইচ্ছা হয়েছিল যে আমি কচুলতি তুলবো। জীবনেও তুলি নাই। যখন গ্রামে ছিলাম তখন তো এগুলো সাহসী পাইতাম না। তো শহরে থাকার পর থেকে এমন অবস্থা হয়েছে, মানে ক্রেভিংস হয়েছে গ্রামে, যে গ্রামের সমস্ত কাজকর্ম করার। আগে গ্রামে থাকলে এগুলো করতেই ভাল লাগতো না, মানে ভয় পাইতাম আসলে, সত্যি কথা, যে আমি কচু খেতে নামবো, মানে কি হবে না হবে, এরকম একটা আতঙ্ক কাজ করতো। যদিও এখন অনেক শখের বসে ওখানে যাওয়া, যদিও আমি ওগুলো কোনো কিছুই পাই নাই। আমার হাতে 2-3টা লতি নিয়ে আমি পুরো মামার বাড়ি বলেন, নানার বাড়ি বলেন, ঘুরে চড়ে বেরিয়েছিলাম আসলে। আর বাড়িতে না থাকলে বাড়ির ওরকম কোনো যত্নই থাকে না। আমার মা খুব গুছানো একজন মানুষ। তিনি শহরে বাড়ি করার পরেও গ্রামের বাড়িতে যাওয়ার পরে গ্রামের বাড়ি এত পরিমাণে যত্ন করে, তার সাথে আসলে অন্য কেউ পারবে না। তো গ্রামের বাড়িতে যাওয়ার পরে গ্রামের বাড়িতে গেটই মনে হয় 2-3টা, এগুলো খুলতেই সময় অনেকটা পার হয়ে যায় আসলে। মা খুব সুন্দর করে বাড়ি গুছিয়ে রেখেছে। মানে গ্রামের বাড়িতে যে কেউ থাকে না, এটা জিনিস টিনিস দেখে বোঝার উপায় নাই যে এই বাড়িতে কেউ থাকে না। খুবই পরিপাটি করে গুছিয়ে রাখছে। মা গেলে বাড়িতে ঝাড়ু দিবে বা বাড়ি পরিষ্কার করবে, ঘরটারে মুছে ফেলবে, এরকম করে না। আমার দ্বারা ওগুলো হয় না আসলে। আমি খুব অল্প সময় নিয়ে যাই, আর মার মতো এত কাজে আমি এক্সপার্টও না, আমি ওগুলো পারিও না, আমার দ্বারা হয়ও না। তো আমি ঘরটাকে আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছিলাম। তো বাম দিকে আমার রুম ছিল, ওই রুমটাতেই আসলে আমি থাকতাম, বারান্দার সাথে লাগানো। তারপর আমাদের দক্ষিণের দিকে খোলা বারান্দা ছিল। তো ওই বারান্দার বাইরে মা অনেক সুন্দর বাগান করেছিল। এর আগে লেবু গাছ দেখিয়েছিলাম। এই বাগানটাতেই আমাদের লেবু গাছটা আসলে অনেক অনেক লেবু হয়। আর খুব আফসোস লাগতেছিল মার এত সুন্দর শখের বাড়িটা আজকে এই অবস্থা, অবহেলায়, অযত্নে পড়ে আছে। খুবই মায়া লাগতেছিল বাড়িটার দিকে তাকিয়ে। মানে একসময় যে বাড়িটা আমাদের স্বপ্ন ছিল যে এরকম একটা বাড়ি আমাদের হবে, আসলে আমরা কখনো কল্পনা করতে পারি নাই। বিশেষ করে আমি যখন অন্যের বাড়ি দেখতাম অনেক সুন্দর করে পরিপাটি করে করা, তখন আমাদের মাটির ঘরে থাকতে আমার কাছে অনেক কষ্ট হতো যে আমার সমস্ত বন্ধু বান্ধবদের বাড়ির কি সুন্দর করে গোছানো বা কি সুন্দর করে বাড়িঘর করা, আমাদের কবে হবে। হয়েছে সুন্দর করে বাড়ি ঘর করে ফেলে রেখে আসা আসলে হয়েছে অনেক সুন্দর করে। আমার বাবা মানে তার ইচ্ছে ছিল কিছুটা ওয়াল থাকবে, কিছুটা টিন থাকবে, মানে ডুপ্লেক্সও থাকবে না, আবার টিনের ঘরও থাকবে না, ওয়াল করা ঘরও থাকবে না। সে একটু অন্যরকম ডিজাইন করে আসলে বাড়িটা করেছিল। যদি ওইভাবে দেখাতে পারি নাই সময় স্বল্পতার কারণে, যেটুকু পারছি সেটুকু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমাদের বাড়িতে খুব সুন্দর করে মানে কি বলবো, রেনোভেট করে রেখেছিল আমার মা। আমার মার মন মতো করে বাড়ি বানিয়েছিল, মন মতো করে সাজিয়েছিল। সেটা ফেলে মানিকগঞ্জ মুভ করা, মানিকগঞ্জ এসে মানিকগঞ্জ আবার বাড়ি করে এখানে থাকা আসলে আমার মায়ের জন্য অনেকটা কষ্টই হয়ে গেছে। মা
চাইতো যে গ্রামের বাড়ি, বাবার বাড়ি, নিজের শ্বশুর বাড়ি বলুন বা নিজের বাড়ি বলুন একই জায়গায়, সেখানেই থাকতে হচ্ছে। মা বেশি কমফোর্ট ফিল করতো। যদিও শহরের সুবিধার কারণে হচ্ছে শহরে মুভ করা, আমাদের মুখের দিকে তাকিয়ে, আমার ছোটো বোনের মুখের দিকে তাকিয়ে আসলে মার শহরে থাকা। মার শহরে আসলে ভালো লাগে না, মা নিজেই বলে আমার আসলে শহরে ভালো লাগে না। তো যাই হোক, বাড়িটা একটু দেখে আপনাদের সাথে একটু শেয়ার করে হচ্ছে চলে যাচ্ছিলাম। যাওয়ার পথে হচ্ছে দেখলাম আমার ছোটো মামা অনেক সুন্দর, মানে ছোটো মামা একটা গাছ লাগিয়েছিল, পেঁপে গাছ, অনেক সুন্দর পেঁপে ধরেছে মাশাল্লাহ। তো এই তো তারপরে হচ্ছে বাড়িতে চলে আসতেছিলাম। আস্তে আস্তে বাড়িতে রাত হয়ে গেছিলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে